আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা। সামান্য কিছু টিপস আছে যেগুলা ফলো করলে আপনারও খোলা জালি পিঠা হবে ঠিক এমন পারফেক্ট একদম কোনো দাগ লাগবে না। পারফেক্টভাবে আপনারা খোলা জালি পিঠা বানাতে পারবেন। নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা, যে পিঠা নোয়াখালীর প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক সময় পাওয়া যায়, কিন্তু শীতকালে একটু বেশিই পাওয়া যায়। কারণ শীতের সকাল গরম গরম এভাবে খোলা জালি পিঠা চা বা ঝোল দিয়ে খেতে কত মজা। একবার চিন্তা করুন। চলুন দেখে নিই। আমি প্রথমে একটা পাতিলে পানি গরম দিয়েছি, আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, শুকনো চালের গুঁড়ো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর পানিটা এমন হতে হবে যে আপনি হাত দিতে পারবেন, মানে বেশিক্ষণ সহ্য করতে পারবেন না এমন। আর সামটাইমস এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আটার উপর, যে আটাটা কেমন শুকনো। যদি আপনারটা বেশি শুকনো হয় তাহলে পানি একটু বেশি উত্তানো গরম লাগবে, আর আটাটা যদি কম শুকানো হয় তাহলে পানি নর্মাল একটু হলেই হবে। এরপর আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। আমার 2 কাপ আটার সাথে 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা ভালো করে মিক্স করে নিতে হবে, একদম ভালো করে এভাবে নাড়ে নাড়ে আপনারা মিক্স। এর থেকে ভালো আপনারা উইক্স দিয়ে মিক্স করেন, কোনো সমস্যা নেই। তারপর আমি একটা খোলা বসিয়ে দিয়েছি। তাদের নানিরা বলে, তাই না, যত পুরনো খোলা তত পারফেক্ট পিঠা। আমার খোলাটা পুরানো হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নাই। এই যে দেখুন, আমার আটাটাও রেডি আর খোলাটাও গরম হয়ে এসেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ বানানো, আপনারা এভাবে ফলো করে দেখবেন। সামান্য কিছু টিপস, আপনাদের পারফেক্ট খোলা জালি পিঠা হবে। আর এটা একবার পারফেক্ট করে বানাতে পারলে আপনার আর কিচ্ছু খাইতে মন চাবে না। একদম পারফেক্ট খোলা জালি আর খুবই মজা। বিশেষ করে শীতকালে তো আপনারা একবার ট্রাই করবেনই। এই যে দেখুন, এবার আমি খোলার মধ্যে দিয়ে দিই। এবার আমি ঠিক এভাবে করে ঘুরিয়ে এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে দিব 30 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য। আপনারা একবার 30 সেকেন্ড পর একবার দেখবেন। এই যে আমার 30 সেকেন্ড পরেই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় জালি ফুটেছে, আর এতটা পারফেক্ট পিছনেও দাগ লাগে নাই। আর খুবই মজা, খুবই, একবার ঠিক এভাবে ট্রাই করে দেখবেন। খুবই সহজ রেসিপি, আর এটা দিয়ে আপনি যে কোনো কিছু ঝোল দিয়ে চা দিয়ে যেটা দিয়েই খান, খুবই মজা। আমি ঠিক এভাবে এবার আমার সবগুলো পিঠা বানিয়ে নিব। আর প্রত্যেকবার বানানোর আগে খোলাটা একটু মুছে নেবেন, না হয় কী হবে, আগের পিঠার ময়লাগুলো এই পিঠার মধ্যে লেগে যাবে। এই যে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়েও দিলাম খুব সহজে খোলা জালি পিঠা। খুবই মজা, এভাবে ফলো করে একবার বানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে বা পরের কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।